আর অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে দেখতে পাওয়া যায় না। ঠিক একজন শিক্ষিত একজন অশিক্ষিতর মধ্যে পার্থক্য এইরকম ধরনের। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ মধ্য হইতে একটা ছোট্ট আয়াতের অংশ পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা, শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। এই শিক্ষা বিষয়টা নিয়ে দু চারটি কথা অতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার বিষয়টাকে নিয়ে এসে আমাদের মাঝে কি বোঝাতে চেয়েছেন, বা শিক্ষা বলতে আমরা কি পাই, বা শিক্ষা বলতে কোন বিষয় কোন শাস্ত্রটাকে বোঝানো হয়, এই ব্যাপারে কোরআন হাদিসের প্রমাণ সাপেক্ষে আমরা কি পেয়েছি, এই নিয়ে কিছু আলোচনা। অন্ধকার বিদূরণে আলোকের কামনায় শিক্ষার ভূমিকা মুখ্য। শিক্ষা মানব জীবনের আলোক বর্তিকা স্বরূপ, ইলম উদ্ভাসিত করে আলোকিত করে তোলে। প্রকৃতপক্ষে মানুষের স্থায়ী সমস্যার সমাধান দিতে পারে। তাই প্রথমেই বলবো শিক্ষা দুই প্রকার। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, দুই নম্বর হচ্ছে দুনিয়াবী শিক্ষা। দুনিয়াবী শিক্ষা দুনিয়ার বুকে চলার জন্য শিখতে হবে। আপনি পৃথিবীতে চলবেন, পৃথিবীতে বহু জাতির মানুষ বসবাস করে, আর এদের বিভিন্ন জায়গায় আমরা ভারতবর্ষে নাগরিক, আমাদের এই রাজ্যের বাংলা ভাষা, তাই আমরা বাংলা ভাষায় কথা বলি। তাহলে এখানে ভার্সন আমাদের যে লেখাপড়া থাকে বাংলা থাকে, বাংলা মিডিয়াম, তার সঙ্গে ইংলিশ মিডিয়াম করা হয়, আরো ইত্যাদি বিষয় পড়ানো হয়। আপনি পশ্চিমবঙ্গের বাইরে চলে যাবেন, যে রাজ্যের যে ভাষা, ভারতবর্ষে আপনার যতগুলো রাজ্য আছে, এক একটা রাজ্যে তাদের এক একটা ভাষা আছে। তাহলে এক একটা রাজ্যের মানুষ তাদের নিজের ভাষার মাধ্যমে শাস্ত্র জ্ঞান নিচ্ছে, শিক্ষা অর্জন করছে। কিন্তু আমরা বাঙালি, আমরা এই পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা বলতে পারি, বুঝতে পারি, কিন্তু অনেকে আক্ষরিক জ্ঞান নেই, আমরা পড়তে পারি না। আছে না নেই? আমরা বাঙালি, কথা বলি, কেউ বাংলায় কথা বলে, শুনতে পাই, বুঝতে পারি, সব করতে পারি, কিন্তু আমি যেটা আক্ষরিক জ্ঞান আমি নিইনি, আমি একজন নিরক্ষর ব্যক্তি। আপনার ও বাংলায় কথা বলে, কিন্তু ওকে পড়তে বলবে, ও পারবে না। পড়তে পারবেন? ও পারবে না। উদাহরণ আপনাদেরকে প্রথমে দেব, যে একটা লাইন, হেডলাইন আমি পড়েছি, সেটা হচ্ছে কি, এখানে একজন কবি এটা লিখেছেন ছন্দ আকারে এবং তার ব্যাখ্যা দিয়েছেন। তার শাস্ত্র কি করিবে? যার জ্ঞান নেই, যে পড়তে পারে না, যার আক্ষরিক জ্ঞান নেই, যে বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি টোটালেই পড়েনি, স্কুল মাদ্রাসার গেটে যায়নি, পৌঁছায়নি, শেখেনি টোটালি, তার মাধ্যমে জ্ঞান নেই, শিক্ষা নেই, একজন অশিক্ষিত ব্যক্তি। এই কারণে বলা হচ্ছে বুদ্ধি নাই যার, তার শাস্ত্র কি করিবে। যার বুদ্ধি নেই, যে পড়তে পারে না, একজন অশিক্ষিত ব্যক্তির কাছে নিয়ে এসে একটা শাস্ত্র মানে একটা বই, যে ভার্সনের বই হয়, একটা বই নিয়ে এসে অশিক্ষিত ব্যক্তির সামনে দিয়ে বলছেন, ভাই এটা পড়ো তো, বাবা এটা পড়ো তো, এটা পড়ে। ও পড়তে পারবে? পড়তে পারে? সম্ভব না, পারবে না। তাই বলছে বুদ্ধি নাই যার, তার শাস্ত্র কি করিবে। যে পড়তে জানে না, তার কাছে শাস্ত্রের বিধান বই, যে ভার্সনের বই হোক, বই ধারাটা যেমন মূর্খতার পরিচয়। অন্ধরে দর্পণ দিলে লাভ কি হইবে? অন্ধ মানে যে দেখতে পাই না, অন্ধ মানে যে দুই চোখে দেখতে পাই না। অন্ধরে দর্পণ দিলে, দর্পণ মানে আয়না, অন্ধরে দর্পণ দিলে লাভ কি হইবে? একটা আয়না নিয়ে এসে একজন অন্ধ ব্যক্তিকে তার চোখের সামনে, মুখের সামনে ধরে বলছে, এ অন্ধ ভাই, এ অন্ধ বাবা যান, বলো তো তোমার চেহারাটা কেমন? বলতে পারবে? বলতে পারে? পারবে না, বলতে পারবে না। একজন শিক্ষিত আর একজন অশিক্ষিতর পরিচয় এভাবে দেওয়া যায়, যেমন আপনার একজন অন্ধ ব্যক্তি আর একজন মানে দৃষ্টিবান আর দৃষ্টিহীন, একজন চোখে দেখতে পায়, একজন চোখে দেখতে পায় না। যার মধ্যে জ্ঞান আছে, এইরকম পার্থক্য আপনি নিয়ে নিতে পারেন।
শিক্ষিত অশিক্ষিতের মধ্যে পার্থক্য এরকম দেওয়া যায়, আলো আর অন্ধকারের মতো। আলো অন্ধকারের মতো, যেমন আলো ঝকঝক করে জ্বলছে আর অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে দেখতে পাওয়া যায় না, ঠিক একজন শিক্ষিত একজন অশিক্ষিতর মধ্যে পার্থক্য এইরকম ধরনের। আরো যদি আপনাদেরকে উদাহরণ দিই, বোঝা যাবে যে ছায়া ও রৌদ্রের মতো। ছায়া আর রৌদ্র যেমন সমান নয়, মৃত্যু জীবিত যেমন সমান নয়, একজন শিক্ষিত একজন অশিক্ষিত ওই রকমই আপনার পার্থক্য, অতটাই ব্যবহার তাদের মধ্যে। এই ব্যাপারে আপনার আমার কথা নাই, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এইখানে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে এর সেটিং করে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানী লোক যারা, জ্ঞানী ব্যক্তি যারা, এরাই উপদেশ গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ।